যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। বলার দিন শেষ। এবার বোধহয় বলতে হবে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন। তবে তিনি অন্য কেউ নন। বিগত কয়েক বছর ধরে শারদোৎসবের আগে বাড়িতে বসেই ফেলে দেওয়া অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সংবাদ শিরোনামে আসা বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকার। তবে এবার আর ভুট্টার খোসা, রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে নয়, চলতি বছরে একচালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরি করেছেন আখের ছিবড়া দিয়ে। সাম্প্রতিক সময় নারী নির্যাতনের ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে, তাই এবার তার তৈরি আখের ছিবড়ার দুর্গা প্রতিমার একই অঙ্গের দুই রূপ। একদিকে যেমন দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন, অন্যদিকে তেমনই এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে। গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার বলেন, নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, এবার অন্তত থামা দরকার। তাই আমার তৈরি প্রতিমাতেও প্রত্যেক নারী যে মা দুর্গার রূপ সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে দীর্ঘ 1 মাসের চেষ্টা ও অবসরকালীন সময় মূলত আখের ছিবড়া ব্যবহার করেই এই প্রতিমা তৈরি হয়েছে। আগামী দিনে এইভাবে আরও নতুন কিছু করার ভাবনা তার রয়েছে বলে তিনি জানান। এর ছোবড়া আর খোসা দিয়ে বানানো হয়েছে। কদিন সময় লেগেছিল? এটা বানাতে মোটামুটি 1 মাসের মতন লেগেছে। কিসের উপরে এটা বানানো হয়েছে, মানে এবারে থিমটা একটু আলাদা, মানে নারী নির্যাতনের উপর। মা দুর্গা একদিকে মানে দুভাগে বিভক্ত করেছি মা দুর্গার শরীরকে। একদিকে মা দুর্গা আছেন আর একদিকে আছেন একজন নির্যাতিতা নারী। এই চিন্তা ভাবনাটা কেন প্রতিমার উপর? প্রতিমার ওপর বলতে মা দুর্গাও নিজে একজন নারী, আর প্রতিটা নারীর মধ্যেই যেরকম মানে দুরকম রূপ থাকে। একটা যেমন একদিকে নারীদের ওপর অত্যাচারও করা হয়, সেরকম নারী যদি চায় তাহলে পারে এগুলোর মানে প্রতিবাদ করতে। সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের কাজ প্রথমবার করা হলো না? না, আগেও করেছি, অনেক জিনিস দিয়েই বানিয়েছি, দুর্গা প্রতিমা, মা সরস্বতী। মূলত ফেলে দেওয়া জিনিসের উপরই কাজ করে না? হ্যাঁ, মানে যে জিনিসগুলো কাজে লাগে না সেগুলোকেই কাজে লাগাবার চেষ্টা করি। বাড়ির কাজের পাশাপাশি এগুলো করা হয়। হ্যাঁ। শাশুড়ি কি বলেন? শাশুড়িমাও যথেষ্ট মানে এগুলোর প্রতি উৎসাহ দেন আর সাহায্য করেন। এরপরে কি একটু ভালো কিছু করার চেষ্টা চলবে? হ্যাঁ, অবশ্যই, মানে আরো নতুন ধরনের কোনো চিন্তা ভাবনা আনার চেষ্টা করছি।